আসসালামু আলাইকুম। বিবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত। শুরুতে এই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। পুরোদমে ইসরায়েল, ফিলিস্তিন, হিজবুল্লাহ, ইউক্রেন, রাশিয়া, ন্যাটো, আমেরিকা, আখেরি যুদ্ধ শুরু হয়ে গেছে। জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। এক আঘাতেই লন্ডভন্ড ইসরায়েল, 50 ইসরায়েলি সেনাকে পঙ্গু করে দিল। প্রতিরোধের মুখেই হায়নারা ছন্ন ছাড়া, চোখে মুখে অন্ধকার দেখছে দখলদার ইহুদিবাদী সরকার বেঞ্জামিন নেতানিয়াহু। সকালেই আখেরি যুদ্ধ, ইসরায়েলি সামরিক ঘাঁটিতে হামাসের রকেট হামলা, বিভিন্ন ফ্রন্টে তীব্র প্রতিরোধের মুখেই ইসরায়েলি বাহিনী। এদিকে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। জার্মান হেলিকপ্টারে সরাসরি রাশিয়ার গুলি, উস্কানি দিতে গিয়েই মার খেল জার্মানি। মহাবিপদে পড়ে গেছে এবার বিশ্বের অন্যতম শক্তিশালী দেশগুলি, ইউরোপ, আমেরিকা, ন্যাটো। ধ্বংসের দুয়ারে দাঁড়াচ্ছে গোটা বিশ্ব। জানিয়ে দিব এ বিষয়ে বিস্তারিত সংবাদে। এরপর জানিয়ে দিব বিশ্ব তৃতীয় পারমাণবিক যুগের দ্বারপ্রান্তে। পারমাণবিক অস্ত্রের হুমকি এখন আবারও বেড়ে গেছে। সর্বশেষ জানিয়ে দিব আগুন নিয়ে খেলা বন্ধ করুন, শেষ রক্ষা পাবেন না। শেষমেশ বহু কাঠখড় পুড়িয়ে সফলতার দুয়ারে পৌঁছে গেল ইরান। 3 বার কেঁপে উঠল ইরান, শেষ হলো পরমাণু পরীক্ষা। ভূকম্পনে কাঁপল ইরান। উৎপত্তি স্থল নিউক্লিয়ার প্লান্ট নিয়ে চিন্তিত বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ আমেরিকা। ভয়ে হাঁটু কাঁপছে মার্কিন প্রেসিডেন্টের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুক সোশ্যাল মিডিয়ায় শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন এবং দেখছেন। অনুরোধ থাকবে আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেট সংবাদ পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড আপডেট নিউজে। দিনে দিনে গাজার প্রতিরোধ আন্দোলনের সামরিক ব্রিগেড ইসরায়েলি সৈন্যদের মৃত্যুদূত হয়ে উঠেছে। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা অপারেশন আল আকসা ফ্লাডের অংশ হিসেবে বিভিন্ন ফ্রন্টে ইসরায়েল দখলদার বাহিনীকে টার্গেট করে চলেছে। তাদের জোরদার প্রতিরোধ দখলদার ইসরায়েল নিশ্চিত ক্ষতিতে ডুবছে। প্রতিরোধ যোদ্ধারা তালাল ফালাহ মসজিদের পাশে অ্যান্টি পার্সোনাল বিশেষিত বিস্ফোরক ব্যবহার করে ৫ম জন ইসরায়েলি সৈন্যের একটি পদাতিক বাহিনীকে টার্গেট করতে সফল হয়েছে। গাজা শহরের দক্ষিণে আল হাওয়া পাড়ায় চালানো ওই আক্রমণ তাদের প্রয়াত নেতার বিজয় নামে অভিযানের অংশ ছিল। প্রতিরোধ যোদ্ধাদের সামরিক মিডিয়া অভিযানের তৃতীয় অতর্কিত আক্রমণের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। দক্ষিণ গাজার রাফা শহরের পূর্ব দিকে আল জানিনা পাড়ায় ইউনিভার্সিটি স্ট্রিট এর আশেপাশে অভিযানটি চালানো হয়েছিল। সেখানে দখলদার ইসরায়েলি সৈন্যরা অনুপ্রবেশ করলে তাদের যানবাহনগুলোকে মর্টার দিয়ে টার্গেট করা হয়। ভিডিও ফুটেজে দেখা গেছে যোদ্ধারা বর্মভেদী ক্ষেপণাস্ত্র দিয়ে একটি ইসরায়েল D9 সামরিক বুলডোজারকে টার্গেট করে তারপর তারা একই ধরনের 2টি ক্ষেপণাস্ত্র দিয়ে 2টি ইসরায়েল সেনাবাহিনী গাড়িকেও টার্গেট করেছে। ফুটেজ দেখে বোঝা গেছে ব্রিগেডের যোদ্ধারা বর্মভেদী ক্ষেপণাস্ত্র দিয়ে একটি মেরকাভা ট্যাঙ্কারকেও টার্গেট করেছে। ফুটেজে প্রতিরোধ যোদ্ধাদেরকে একটি বিল্ডিং কেউ টার্গেট করতে দেখা গেছে। ওই ভবনে বেশ কয়েকজন দখলদার ইসরায়েলি সেনা অ্যান্টি পার্সোনাল ক্ষেপণাস্ত্র নিয়ে লুকিয়ে ছিল। ইসরায়েলি কামানের অনবরত হামলায় এবং বিমান থেকে তীব্র বোমা বর্ষণের মধ্যেও প্রতিরোধ ব্রিগেডের যোদ্ধারা অতর্কিত আক্রমণ জারি রেখেছে। গাজার আরেক প্রতিরোধ গোষ্ঠীর সামরিক ব্রিগেড জানিয়েছে তারা গাজা উপত্যকার উপরে জাবালিয়া সার্ভিসেস ক্লাবে ইসরায়েলি দখলদার বাহিনীর সমাবেশে গোলাবর্ষণ করেছে। আগে থেকেই পুঁতে রাখা ভয়াবহ বিস্ফোরক ব্যারেল বোমার বিস্ফোরণ ঘটিয়ে তারা তাল আল হাওয়া পড়ায় 2টি ইসরায়েল সামরিক যান ধ্বংস করেছে। আরেকটি সামরিক ব্রিগেড নিশ্চিত করেছে যে গাজা উপত্যকার উত্তরে জাবালিয়া ক্যাম্পের মাঝখানে আবু আল আইস স্ট্রেটে তাদের ট্যাঙ্ক বিধ্বংসী শেলের সরাসরি আঘাতে একটি ইসরায়েল
আর্মাউড বাহন বিধ্বস্ত হয়েছে। আর ইসরায়েলি সেনারা গাজায় ঢুকে কি করছে? নিরীহ ফিলিস্তিনি নারী শিশুকে হত্যা করা ছাড়া সেখানে তাদের অর্জন কি? উল্টো তারা নিজেদের ঘাঁটিতেই ভুলে হামলা করে বসেছে দখলদার ইহুদিবাদী সরকারের বাহিনী। ইসরায়েলি দখলদারির সামরিক তদন্ত থেকে জানা গেছে দক্ষিণ গাজা উপত্যকার খান ইউনুসের একটি ঘাঁটিতে ইসরায়েল বিমান হামলা চালানোয় 6 ফিলিস্তিনি বন্দী নিহত হয়েছে। গাজা জুড়ে হামাস ও অন্যান্য ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো ইসরায়েলি সেনাদের ওপর রেকর্ড সংখ্যক প্রতিশোধমূলক হামলা চালিয়ে যাচ্ছে। দীর্ঘদিন অবরুদ্ধ থেকে ইসরায়েলি সেনাদের তীব্র অভিযান সত্ত্বেও প্রতিরোধ গোষ্ঠীগুলো আরো শক্তিশালী হয়ে উঠেছে। জাবালিয়া, রাফা সহ গাজ বিভিন্ন ফ্রন্টে ইসরায়েলি বাহিনীকে টার্গেট করে প্রতিদিনই বেশ কিছু হামলা চালাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা। যদিও ইসরায়েলি বাহিনী গাজায় হামাসের সাথে কয়েক মাস লড়াই করার পরে দাবি করেছিল যে এই এলাকায় প্রতিরোধ গোষ্ঠীগুলোকে দুর্বল করে দেওয়া হয়েছে, তবে যুদ্ধ পর্যবেক্ষকরা বলছে ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠীগুলো বিভিন্ন অভিযানের প্রচুর সংখ্যক ইসরায়েলি সামরিক যান ধ্বংস করতে সক্ষম হয়েছে, সেই সাথে দখলদার সেনাবাহিনীকে হতাহত করেছে। বুধবার বেশ কিছু সফল অপারেশনের কথা জানিয়েছে প্রতিরোধ গোষ্ঠীগুলো। উত্তর গাজায় আবাসিক জাবালিয়ার দিকে অনুপ্রবেশের সময় ইসরায়েলি সেনা এবং তাদের সামরিক যানের কনভয় টার্গেট করে বিস্ফোরক ডিভাইস দিয়ে হামলা চালায় আল কাসম ব্রিগেডের যোদ্ধারা। একই সাথে জাবালিয়া ক্যাম্পের পশ্চিমে আল তাওবা মসজিদের কাছে সোয়াত বিস্ফোরক ডিভাইস দিয়ে একটি ইসরায়েলি মেরকাভা 4 ট্যাঙ্ক ধ্বংস করে তারা ক্যাম্পের তামরাজ স্টেশনের কাছে আল ইয়াসিন ওনে 05 শেল দিয়ে একটি ইসরায়েল সামরিক যানে হামলা চালালে সেনাদের মধ্যে হতাহতের ঘটনা ঘটে। এছাড়া ক্যাম্পের আবু আল আইশ স্ট্রিটে 2 ইসরায়েল সেনাকে ছুরিকাঘাত করে হত্যা করে তাদের যোদ্ধারা। অন্যদিকে মধ্য গাজার বেইট লাহিয়া, রাদিম মোড়ে আল ইয়াসিন ও জেরে রাশিয়ার বিরুদ্ধে চালানো তৎপরতায় ধীরে ধীরে বেরিয়ে আসছে ইউরোপের বড়ল দেশগুলোর আসল চেহারা। ইউক্রেনের চলমান যুদ্ধের ইস্যুতে ন্যাটো জোটভুক্ত দেশগুলো এতদিন পেছন থেকে খেললেও অতি সম্প্রতি তারা যুদ্ধের মাঠে নেমে পড়বেই যেন তারই নমুনা মিলল বাল্টিক সাগরে। রাশিয়াকে উস্কানি দিতে গিয়ে মার খেয়ে এসেছে জার্মান হেলিকপ্টার। যতটা ভাবছেন ঘটনা কিন্তু ততটা নয়। বেশ হিসেবেই চাল দিয়েছে রাশিয়া। জাহাজ থেকে সিগন্যাল ফ্লেয়ার ছুড়ে জার্মান হেলিকপ্টারটিকে আঘাত করা হয়েছে। এটি মূলত একটি ওয়ারিং শট ছিল। জাহাজের জরুরি মুহূর্তে ব্যবহারের ফ্লেয়ার দিয়েই নির্ভুল টার্গেট করে রাশিয়া বুঝিয়ে দিল প্রতিশোধ নেওয়ার বেলায় তারা কত ভয়ঙ্কর হতে পারে। জার্মানি স্বীকার করেছে জার্মান সেনাবাহিনীর হেলিকপ্টারকে টার্গেট করা হয়েছিল। রাশিয়ান জাহাজ সিগন্যাল ফ্লেয়ার ফায়ার করার সময় হেলিকপ্টারটি নাকি পুনরুদ্ধার অভিযান পরিচালনা করছিল বলে জার্মানি দাবি করেছে। এখন পর্যন্ত রাশিয়ানরা কি ধরনের সিগন্যাল মিউনিশন ব্যবহার করেছে তা পরিষ্কার নয়। জার্মান পররাষ্ট্রমন্ত্রী অ্যানালোনা বারবাক ব্রাসেলসের ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের সাইডলাইন এই ঘটনাটি সংক্ষিপ্তভাবে উল্লেখ করেছেন, তবে তিনি কোনো বিবরণ দেননি বা কখন ঘটনাটি ঘটেছে তা উল্লেখ করেননি। অ্যানালোনা বারবক বলেছেন, বাল্টিক সাগরে একটি রাশিয়ান জাহাজ একটি জার্মান হেলিকপ্টারকে টার্গেট করেছিল। ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ সম্পর্কিত নিষেধাজ্ঞাগুলো উপেক্ষা করে জাহাজগুলো প্রায়শই বাল্টিক সাগর দিয়ে যাত্রা করেছিল বলে তিনি দাবি করেন। পাইপলাইন এবং ডাটা কেবল নজরদারি করার জন্য বাল্টিক সাগরে টহল বাড়ানো হবে বলে তিনি জানান। সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া এবং তার মিত্রদের দ্বারা নাশকতার মতো সন্দেহজনক কিছু ঘটনার পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। জার্মান কর্তৃপক্ষ আপাতত ঘটনাটি নিয়ে মুখ বন্ধ রাখছে। জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এবং দেশটির সামরিক বাহিনী উভয়েরই ওই ঘটনা নিয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। রাশিয়া ও জার্মানির মধ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ঘটনা ঘটেছে। গত 4 ডিসেম্বর জার্মান চ্যান্সেলর ওলাফ স্টলস ইউক্রেনে সৈন্য পাঠানোর প্ল্যান বাতিল করেন, কিন্তু এখন সেনা মোতায়েনের বিষয়ে জার্মান পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য শুনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্ষুব্ধ হয়েছেন বলে জানা গেছে।
যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনীর প্রধান অ্যাডমিরাল টনি রডকিন সতর্ক করে বলেছেন, বিশ্ব বর্তমানে তৃতীয় পারমাণবিক যুগে দ্বারপ্রান্তে রয়েছে। সিএনএন জানায়, রয়্যাল ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট দেখ বক্তৃতায় রেডকিন বলেন, বিশ্ব বদলে গেছে, বিশ্বের শক্তি তো দেশগুলোর অবস্থান বদলাচ্ছে, তৃতীয় পারমাণবিক যুগ এসে পড়েছে। তিনি আরো বলেন, স্নায়ুযুদ্ধের সময়টি ছিল পারমাণবিক যুগের প্রথম অধ্যায়। দ্বিতীয় যুগে পারমাণবিক অস্ত্রের বিস্তার হতে আন্তর্জাতিক চেষ্টা চলছে, আর এখন তৃতীয় পারমাণবিক যুদ্ধের সূচনা লগ্ন রয়েছে। পরপর ৩ দফা ভূমিকম্পে কেঁপে উঠল ইরান। বৃহস্পতিবার সকালে দেশটিতে অনুভূত ভূকম্পনগুলোর রেকর্ডার স্কেলে মাত্রা ছিল ৫.৬, ৪.৯ ও ৫.০। মাত্র কয়েক মিনিটের ব্যবধানে দেশটির পশ্চিমাঞ্চলীয় খোজেস্তান প্রদেশ জুড়ে ভূমিকম্প অনুভূত হয়। দেশটির ন্যাশনাল সাইমোগ্রাফি সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল হাফটোগেল শহরে, মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে, যা টের পাওয়া গেছে আভাস, মসজিদ সুলাইমান বাবি ও হামিদিয়া সহ বেশ কয়েকটি শহরে। তবে টেকনিক প্লেটের সংঘর্ষের কারণে নয়, বরং পারমাণবিক অস্ত্রের ভূগর্ভস্থ পরীক্ষার কারণে ইরান ভূমিকম্প হয়েছে। এমনই খবর ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। ভূমিকম্পের উৎপত্তি স্থলের পাশেই অবস্থিত দর্কভিন ও কারুন নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট, তাই আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট এর ফলে ভূমিকম্প হয়েছে কিনা বিষয়টি নিশ্চিত করতে পারেনি পশ্চিমারা। ভূমিকম্পের উৎপত্তি স্থল মাটির মাত্র ১০ কিলোমিটার গভীরে উল্লেখ করায় বিষয়টি গুঞ্জনের পালে হাওয়া আরো জোরালো করছে, কারণ এমন গভীরতা ভূগর্ভস্থ পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালানোর জন্যই যথেষ্ট। চলতি গ্রীষ্মে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকন বলেন, পরমাণু বোমা তৈরির জন্য পর্যাপ্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ করেছে ইরান। কয়েক সপ্তাহের মধ্যেই দেশটি তৈরি করে ফেলবে প্রথম পরমাণু বোমা। প্রলিফারেশন নাটার্সের প্রকাশক গ্রেগরি এস জোনস ও নন প্রলিফারেশন পলিসি এডুকেশন সেন্টারের নির্বাহী পরিচালক হেনরি সলকি মার্কিন ম্যাগাজিন ফরেন পলিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, কয়েক বছর ধরে নয়, মাত্র কয়েক মাসের মধ্যেই ঘোষণা আসবে ইরানের প্রথম পরমাণু অস্ত্র তৈরির। ইরানের প্রথম নিউক্লিয়ার অস্ত্র হতে যাচ্ছে মিসাইল উৎক্ষেপণ যোগ্য, কারণ এই ডিজাইন নিয়ে ২০ বছর ধরে কাজ করে আসছে দেশটি। দুই বিশ্লেষকের পূর্বাভাস বলছে, আগামী ৮ মাসের মধ্যেই ৪টি পরমাণু অস্ত্র তৈরি করে ফেলতে যাচ্ছে তেহরান। ২০১৫ সালে আন্তর্জাতিক পরমাণু শক্তি কমিশন জানায়, স্বল্প ওজনের অস্ত্রের নকশার উপর ভিত্তি করে কাজ করছে ইরান, যা সরবরাহ করেন রাশিয়ার এক বিজ্ঞানী। এই ডিজাইন আধুনিকতা যোগ করতে কাজ চলছে ২০ বছর ধরে, তাই ইতিহাসই বলে দিচ্ছে ইরানের ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে হামলাযোগ্য পরমাণু অস্ত্র তৈরি করা সময়ের অপেক্ষা মাত্র।